কিছুদিন যাবৎ জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরগম সবাই। কেউ পক্ষে, কেউ বিপক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে। আমি আমার অবস্থানটা একটু বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা থেকে প্রিন্স মাহমুদের লেখা, জেমসের গাওয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো মাগো তাই তোমায় ভালোবাসি গানটা বেশি তাৎপর্যপূর্ণ, অর্থবহ এবং আমাদের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আমাদের জাতীয় নেতা, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক সবার একটা ভূমিকা সহ একটা সুন্দর বিশ্লেষণ গানটার ভিতরে আছে। আমার কাছে মনে হয় যে এই গানটা শুনলে শরীরের ভিতরে আলাদা একটা জোশ চলে আসে এই জাতীয় সঙ্গীতটা শুনলে। কিন্তু আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ যেটা গাইছে সেটা শুনলে কিন্তু সেই জোশটা আমি পাই না। এটা আপনাদের ব্যাপার, আপনারা পাইলে পাইতে পারেন, আমি জানি না। দেখেন, প্রিন্স মাহমুদের এই গানটার ভিতরে কিন্তু সরোয়ার্দী শেরে বাংলা ভাসানী সবার কথা আছে, বঙ্গবন্ধুর কথা আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাও আছে, জাহানারা ইমাম, জসিমউদ্দিন, তাদের কাজগুলো উনি তুলে নিয়ে আসছেন। ৩০ লক্ষ শহীদ এবং শহীদ মিনার, সে বিষয়টাও কিন্তু ওনার গানের ভিতরে আছে। কবি নজরুল, সাত শ্রেষ্ঠ বীর, সুরের পাখি আব্বাস, আব্দুল আলিম, সুফিয়া কামাল, জয়নুল আবেদিন, এস এম সুলতান, তাহলে শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরী, মুক্তিযোদ্ধা, সব কিছুই আপনি একটা গানের ভিতরে পাবেন। আমার মনে হয় বাংলাদেশের জন্য এরকম একটা অর্থবহ এবং একটা জাতীয় চেতনামূলক একটা গান, এই গানটা আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আমার কাছে অত্যন্ত ভালো লাগে, অনেক আগে থেকেই ভালো লাগে। বলার সাহস পাইনি এতদিন, আজ একটু বললাম। ধন্যবাদ সবাইকে।